ঘন অরণ্যের মাঝে ছিল এক নীল হ্রদ। পূর্ণিমা রাতে সেই হ্রদের জল ঝিলমিল করত চাঁদের আলোয়। ঠিক সেই সময় জলের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলো এক সোনালি জলপরী। তার লম্বা গোলাপি চুল, গায়ে ঝলমলে শাড়ি আর চোখে অদ্ভুত শান্তি। জলপরীর নাম ছিল আরণ্যা। সে এই হ্রদের রক্ষক। বুদবুদ আর আলো তার চারপাশে নাচছিল। কিন্তু সেদিন হঠাৎ আরণ্যার বুকের মধ্যে অজানা ভয় জন্ম নিল। কারণ বাতাসে ভেসে এলো এক অশুভ শক্তির গন্ধ। হ্রদের পাড়ের কালো ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ডাইনি। তার গায়ের রং সবুজ, চোখ রক্তলাল, মুখে কুটিল হাসি। তার নাম কালিনী ডাইনি। কালিনী বহু বছর ধরে আরণ্যার শক্তি দখল করতে চেয়েছে। সে জানতো এই জলপরীর সোনালি আলো পেলে সে অমর হয়ে যাবে। ডাইনি এক হাত বাড়িয়ে কর্কশ গলায় বলল, এই হ্রদের আলো আজ থেকে আমার। ডাইনির কথা শেষ হতেই হ্রদের জল উত্তাল হয়ে উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। আরণ্যা ভয় পেয়ে পিছিয়ে গেল না। সে চোখ বন্ধ করে তার অন্তরের শক্তি জাগালো। হঠাৎ তার শরীর থেকে বেরিয়ে এলো সোনালি আলো। পুরো হ্রদ আলোকিত হয়ে উঠল। কালিনী ডাইনি জাদু ছুড়ল, কিন্তু আলোতে তার শক্তি দুর্বল হতে লাগলো। আরণ্যা বলল, অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না। এক প্রচণ্ড আলোয় কালিনী ডাইনি চিৎকার করে অন্ধকারে মিলিয়ে গেল। হ্রদ আবার শান্ত হলো। চাঁদের আলো ফিরে এলো। আরণ্যা ধীরে ধীরে জলের গভীরে নেমে গেল। কিন্তু যাওয়ার আগে প্রতিজ্ঞা করল, যতদিন এই হ্রদ থাকবে ততদিন সে অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষা করবে। সে রাত থেকে মানুষ বলে, পূর্ণিমার চাঁদে যদি নীল হ্রদের আলো নাচে, বুঝতে হবে সোনালি জলপরী আজও পাহারা দিচ্ছে। একটি গোপন ঝলমলে নীল পুকুরে লাল চুলওয়ালা সুন্দরী জলপরী মণি জলের নিচে অর্ধেক ডুবে আছে। কিন্তু জলের স্তর অত্যন্ত কম এবং জল নোংরা হয়ে যাচ্ছে। সে খুব বিষণ্ণ এবং দুর্বল দেখাচ্ছে। মণি দীর্ঘশ্বাস ফেলে, আর কতক্ষণ? আমার শক্তি যে শেষ হয়ে আসছে। জলের এই শুকিয়ে যাওয়া আমি আর সহ্য করতে পারি না। এরপর সবুজ ডাইনি তার কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দুষ্টু হাসি হাসছে। তার হাতে একটি সোনার আপেল। ডাইনি নিজের মনে, জলপরী এখন দুর্বল হয়ে পড়েছে। এখন আমার সোনার আপেল পাওয়ার সময় এসেছে। তারপর সবুজ ডাইনি তার হাতে সোনার আপেলটি দেখিয়ে একটি গভীর মন্ত্র উচ্চারণ করেছে। আশেপাশে জঙ্গল শুকিয়ে যাচ্ছে, যা তার ক্ষমতার প্রকাশ। ডাইনি এই সোনার আপেলের অভিশাপেই মনির জল শুকিয়ে যাচ্ছে। সোনার আপেল না পেলে সে কখনোই তার রাজপুত্রকে বাঁচাতে পারবে না। এক যুবক রাজকুমার গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে। সে চিন্তিত মুখে জলের পরিস্থিতি দেখছে। তার পাশে তার নীল পাখি বসে আছে। রাজকুমার চিন্তিত মুখে, জলপরী মণি আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যে কোনো মূল্যে সোনার আপেল খুঁজে বের করতে হবে। তারপর নীল পাখি মাথা ঝাঁকিয়ে বলে, কাকাবাবু, আমরা পারবো, সাহস হারাবেন না। তারপর রাজকুমার এবং নীল পাখি গভীর জঙ্গলের আরো গভীরে প্রবেশ করেছে।
তারা একটি অন্ধকার গুহার সামনে এসে দাঁড়িয়েছে। সেখানে অদ্ভুত আলো জ্বলছে। এই গুহার মধ্যেই নিশ্চয়ই সোনার আপেল আছে, কিন্তু এটা দেখতে খুব বিপজ্জনক। নীল পাখি ভয়ে গুহার দিকে তাকিয়েই, কাকা বাবু সাবধানে, এই জায়গাটা খারাপ শক্তি আছে। রাজকুমার এবং নীল পাখি সতর্কতার সাথে গুহার ভেতরে প্রবেশ করেছে। গুহার ভেতরে অন্ধকার, শুধু মাঝে মাঝে সোনার আপেল থেকে আসা উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। রাজকুমার যেই সোনার আপেলটি স্পর্শ করে, অমনি গুহার দেওয়াল থেকে সবুজ ডাইনি বেরিয়ে আসে। ডাইনি উচ্চস্বরে হাসছে। ডাইনি উচ্চস্বরে হেসে বলে, বোকা রাজকুমার, তুমি আমার ফাঁদে পা দিয়েছো। এরপর রাজকুমার হতবাক হয়ে বলে, ডাইনি তুমি এখানে কি করছো? তারপর নীল পাখি উড়ে এসে বলে, কাকা বাবু আমি বলেছিলাম এটা একটা ফাঁদ হতে পারে। এরপর রাজকুমার বলে, ওই তো সোনার আপেল। আর সে দ্রুত আপেলের দিকে এগিয়ে যায়। নীল পাখি বলে, কাকা বাবু এটাও একটা ফাঁদও হতে পারে। তারপর ডাইনি রাজকুমার ও নীল পাখিকে একটি জাদুর জালের মধ্যে আটকে ফেলে। রাজকুমার ও নীল পাখি তখন ছটফট করছে। এখন কেউ তোমাদের বাঁচাতে পারবে না, সোনার আপেল এখন আমার। তখন রাজকুমার জালের মধ্যে ছটফট করে আর বলে, আমাদের ছেড়ে দাও ডাইনি, জলপরি মণিকে তার জল ফিরিয়ে দাও। তারপর নীল পাখি উড়ে যাওয়ার চেষ্টা করে। কাকা বাবু আমাদের কিছু একটা করতে হবে। নীল পাখি হঠাৎ বুদ্ধি খাটিয়ে ডাইনির দিকে দ্রুত গতিতে উড়ে যায় এবং তার হাতের সোনার আপেলটি ছো মেরে নিয়ে নেয়। ডাইনি হতবাক হয়ে যায়। নীল পাখি আপেল নিয়ে উড়ে যেতে যেতে কাকা বাবু এই সুযোগ আমি নিয়ে যাচ্ছি। তারপর ডাইনি হতবাক হয়ে বলে, কি আমার আপেল? বোকা পাখি, দাঁড়াও। এরপর নীল পাখি দ্রুত সোনার আপেল নিয়ে উড়ে রাজকুমারের দিকে আসে এবং তাকে দেয়। রাজকুমার আপেলটি হাতে নিয়ে ডাইনির মন্ত্র ভেঙে দেয়। জাদু জানলাটা অদৃশ্য হয়ে যায়। রাজকুমার সোনার আপেল হাতে নিয়ে, নীল পাখি তুমি আমায় বাঁচিয়েছো, এখন এই অভিশাপ শেষ হবে। ডাইনি ক্রোধে চিৎকার করে, না, এটা হতে পারে না, আমার শক্তি কমে যাচ্ছে। একদিন এক গভীর অন্ধকারে রাতে জঙ্গলের মধ্যে কুয়াশা ছেয়েছিল। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা, যেন কেউ নিঃশ্বাস ফেললেই সেটা বরফে পরিণত হবে। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক পুরনো বাঁশের বাড়ি। বাড়িটা দেখতে অদ্ভুত। বাঁশের দেওয়ালগুলি কেমন যেন নড়াচড়া করছে নিজেরাই। তারা জীবন্ত। লোকেরা বলে ও বাড়িতে নাকি 3 ডাইনি থাকে, কালিকা, হরিতা আর নীলমা। তাদের শরীরের রং আলাদা আলাদা। কালিকার গায়ের রং ছিল কয়লার মতো কালো, চোখ লাল, গলায় খুলি ঝোলানো মালা। হরিতার চামড়া ছিল সবুজ, চুলগুলি জট পাকানো, চোখে অদ্ভুত হলুদ জ্যোতি। আর নীলমা সে সবচেয়ে ভয়ঙ্কর। তার শরীর নীলচে, ঠোঁট কালচে, দাঁতে বিষের ছাপ। এই 3 ডাইনি বাঁশের বাড়িতে শুধু রাতে বের হয়। দিনের বেলা তারা বাড়ির ভেতরে ঘুমায়, আর তাদের দেহ তখন পাথরের মতো শক্ত হয়ে যায়। আর বাঁশের বাড়ির ভেতরে আগুনের আলো। 3 ডাইনি ফিসফিস করে বলে, আজ রাতে শক্তি আমার দ্বিগুণ হবে। রাতের জঙ্গলে পুকুরে চাঁদের আলো পড়ছে, কুয়াশা ভেসে বেড়াচ্ছে। পুকুরের জলে হালকা ঢেউ, নীলচে আলো উঠছে। জলের তলা থেকে জল থেকে ধীরে ধীরে এক সুন্দর জলপরি উঠে আসছে। ঝকঝকে নীল চুল,
মুক্তোর মতো চোখ, হালকা সাদা পোশাক। জলপরি চারিদিকে তাকাচ্ছে, ভয় আর বিস্ময় একসাথে মুখে। বাসের বাড়ির দিক থেকে বাতাসে ফিস ফিস শব্দ। জলপরি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছে। বাড়ির জানলার ভেতর তিন ডাইনি দেখা যাচ্ছে ছায়ায়। কালিকা হাসছে, আজ নতুন অতিথি এসেছে। হরিতা বলে, ওর জাদু আমাদের কাজে লাগবে। নীলমা বলে, ধরো ওকে, জলের মন্ত্র চাই। জলপরি ভয় পেয়ে পালাতে চাইছে। তিন ডাইনি ঝড় তুলে উড়ে আসছে তার দিকে। বাসের ঘরের ভেতরে অন্ধকার এক কোণে জলপরি বন্দি। কালিকা সামনে দাঁড়িয়ে, হাতে কালো দণ্ড। হরিতা মাটিতে মন্ত্রচক্র আঁকছে। নীলিমা জলে ভরা পাত্রে কিছু মেশাচ্ছে। জলপরি কাঁদছে, চোখ থেকে নীল আলো পড়ছে মাটিতে। কালিকা বলে, এই জলের শক্তি আছে। তিন ডাইনি হাত তুললো একসাথে। বাতাসে ঘূর্ণি তৈরি। বাড়ির দেওয়াল কাঁপছে, বাঁশ ককাচ্ছে। হঠাৎ ঘরে আলো ছড়িয়ে পড়লো। ডাইনিদের চোখে অবাক চাইনি। জলপরি ভেঙে গেল, সে হাওয়ায় মিলিয়ে গেল এক ঝলকে। তারপর জলপরি আবার পুকুরে ফিরে এসেছে। রাগে তার চোখ জ্বলছে। সে বলে, ওরা আমার জলকে অপবিত্র করেছে। পুকুরের জল নড়ছে, ঢেউয়ের মধ্যে মুখ ফুটে উঠেছে এক দেবীর। জলপরি বলে, আমাকে শক্তি দাও। পুকুর থেকে নীল আগুনের শক্তি উঠে আসছে। তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে পুরো জঙ্গলে। পাশের বাড়ির জানালা কাঁপছে। তিন ডাইনি ভয় পেয়ে বাইরে তাকাচ্ছে। আর কালিকা বলে, ও ফিরে এসেছে। ঝড় বৃষ্টি শুরু হলো। জলপরি বাতাসে উড়ে বাসের বাড়ির সামনে নামছে। তিন ডাইনি এখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। তারপর তিন ডাইনি মন্ত্র পড়ছে একসাথে। জলপরি জলের ঘূর্ণি তৈরি করছে। কালিকার আগুনের জাদু আকাশে। জলপরি সেই আগুনে জল ছুঁড়ে নিভিয়ে দিচ্ছে। এরপর হরিতা গাছের শিকড় দিয়ে আক্রমণ করছে জলপরীকে। জলপরি আলো ছড়িয়ে শিকড় কেটে ফেলছে। নীলমা আকাশের কালো মেঘ ডেকে আনছে। কিছুক্ষণ পর বিদ্যুৎ চমক, চারিদিক আলোকিত। জলপরীর চোখে দেবীর শক্তি। ডাইনিদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। এক বিশাল জলের ঢেউ এসে তাদের ঘিরে ফেলল। নিঃশব্দ কেবল চাঁদের আলো ও শান্ত পুকুর তখন রইল। আর যখন ভোর হয়েছে, পাখিরা ডাকছে, আর বাসের বাড়ি ভেঙে পড়ে আছে। জলপরি শান্তভাবে পুকুরের ধারে বসে আছে। জল নিঃশব্দ ঝিলমিল করছে। ফুল ফুটেছে, নতুন গাছ জন্ম নিচ্ছে। পাখিরা ও প্রজাপতিরা উড়ছে। জলপরি হালকা হাসছে, তার কণ্ঠে ধ্বনি, সব ভালো এখন। আকাশে রংধনু উঠছে। দেবীর মুখ আকাশে ফুটে উঠেছে আশীর্বাদের মতো। বনের প্রাণীরা জলপরীর দিকে তাকিয়ে আছে। জলপরি ধীরে ধীরে পুকুরে মিশে যাচ্ছে। রাতের নিস্তব্ধতা ফিরে এসেছে। পুকুরের জলে হালকা নীল আভা জ্বলছে। চাঁদের আলোয় দেখা যাচ্ছে তিন ফুল ফুটে আছে। কালিকা, হরিতা, নীলিমার প্রতীক।
জলপরীর কণ্ঠ ভেসে আসে বাতাসে। সবাই প্রকৃতির সন্তান। বনের গাছপালা দুলছে হাওয়ায়। ঝিঝি পোকা ডাকছে। চাঁদ ধীরে ধীরে জলে মিশে যাচ্ছে। বাঁশের বাড়িতে ভগ্নাংশে ফুলের লতা ঘুরছে। পুকুরের উপর সোনালি আলো পড়ছে। দেবীর আশীর্বাদের চিহ্ন আকাশে। বনে শান্তি ফিরে এলো আবার। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলিও না। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থেকো।